আমাদের এই সাংগঠনিক শক্তিকে ভেঙে দেওয়ার জন্য বারবার অপচেষ্টা করে গিয়েছে, কিন্তু তারপরেও আমরা দমে যাইনি। বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি, তারপরেও আজকে আমরা দেখেছেন রাজপথে আমরা ঠিকই দাঁড়িয়েছি। তবে যে কথাটি বলতে চাই, আমি শুধু সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় সহযোদ্ধা বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, এদেশের সুশীল সমাজ, নাগরিক বৃন্দ, শিক্ষক বৃন্দ, আমাদের শ্রদ্ধেয় যারা আছেন তাদের সমীপে এবং এই দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিদেরকে বলতে চাই, বিগত সরকার যাদেরকে আমরা সকলে এক বাক্যে এখন বলে উঠছি যে স্বৈরাচারের ভূমিকায় ছিল, তাই যদি হয়ে থাকে, তাই যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা যে আন্দোলনের মাধ্যমে যে নির্যাতনের পর এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বা আপনার যে সরকারি নাম দেন না কেন, এই সরকারে এসে যখন আমরা এই ছাত্র সমাজ, সারা দেশের নির্যাতিত ছাত্র সমাজকে নিয়ে রাজপথে আমরা একটি ন্যায্য দাবির জন্য আমরা তাদের কাছে হাত পেতে ভিক্ষার মতো চাচ্ছি, তারা আমাদেরকে কোনো ফ্লোর দিচ্ছে না। এমনকি বিগত সরকার যেভাবে রাস্তায় ফেলে আমাদেরকে লাঠিপিটা করেছে, স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হয়ে আমাদেরকে জেলে ভরেছে, সেই ভূমিকায় আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ছোট ভাই নাহিদ থেকে শুরু করে যারা এখানে অন্তর্বর্তীকালীন সরকারে আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সহযোদ্ধা ছোট ভাইরা হাসনাত সহ আমাদের সার্জিৎ সহ যারাই আছে এই সমন্বয়ক কমিটিতে যারা আছে, তারা তো জানে আমরা কতটুকু নির্যাতিত ছিলাম। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়েছে, গুলি খেয়েছে, আমার পাশে এখনো বসে আছে, রাস্তা থেকে তাকে তুলে নিয়ে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আমরা এই আন্দোলন করেছি, আমরা এই সরকারকে পতন ঘটিয়েছি। কেন ঘটিয়েছি? আমরা আমাদের অধিকার খুঁজে পাই নাই বিধায় আমরা ঘটিয়েছি। আমি সেই কথাই বলতে চাই, যদি বিগত সরকার আমাদের যেভাবে নির্যাতন করেছে, গত 30 তারিখে আমাদের সহযোদ্ধাদের উপর, আমাদের উপর এই সরকারের এই পেটুয়া বাহিনী আবারও ঝাঁপিয়ে পড়েছিল, গুলিবিদ্ধ করেছে, রাস্তায় ফেলে আমাদেরকে পিটিয়েছে, তাহলে আমি একটি কথা উদাত্ত কণ্ঠে বলতে চাই, বিগত স্বৈরাচারী সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কোথায়?